দিয়েছে। এমনকি এরা কি করছে, এরা শুধু এই লক্ষ্মী ভাণ্ডার কিছু মানুষকে দেওয়ার দানের রাজনীতি, ব্রিটিশদের মতন এরা খাও আর খাওয়াও, এই দুই রাজনীতি, বাটো আর রাজ করো, এই নীতিতে বিশ্বাসী এই দুই সরকার। বামেদের ছাপাথা দিয়ে দেন, ওরা পশ্চিমবাংলার বামেরা সরকার আসবে। কেন মনে করেন? ভোটটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, অভিমুখটা ঘুরিয়ে দেয়, যার ফলে সেটা আর ভোট বাক্সে প্রতিফলিত হয় না। যে জীবন যন্ত্রণায় মানুষ যে ভোগ করছে, এমনকি যে তৃণমূলের যে দুর্নীতি, শুধু তাহলে 2011 সালের পর থেকে যে একটা যে দুর্নীতি করে যাচ্ছে, দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করতে এই ব্রিগেড। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের রেজাল্ট কেমন হবে? আমরা আশা করছি আমাদের রেজাল্ট বিগত দিনে যা হয়েছে তার থেকে অবশ্যই ভালো হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে দোলাচলের রাজনীতি, এই চোর গুন্ডাবাজদের রাজনীতি, দুই দলের মধ্যে যে আপোষ, তাতে এদের যে খাওয়া খাই রাজনীতি, তাতে আমাদের বামপন্থীদের কিছুটা হলেও এরা ভুল বুঝাচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখাচ্ছেন এই ব্রিগেড, আপনারা দেখুন মানুষের যে সমাগম, তাতে আমাদের নতুন করে আবার উজ্জীবিত হওয়ার জায়গা তৈরি হয়েছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে এর ফল অবশ্যই শুভাকাঙ্ক্ষী আমরা এর বিষয়ে। আমরা প্রত্যেকটা নির্বাচনের পূর্বে দেখি বামেরা ব্রিগেড সভা করে, সেই সবাই মাঠের কানায় কানায় লোক ভরে যায়, কিন্তু ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়ে না। কেন? আপনারা দেখছেন প্রত্যেকটা জিনিসের প্রকৃতি, আপনাদের যে রাজনীতি, যে মনস্কতা, যে চিন্তাধারা, আপনারা আজকে আমাদের ব্রিগেডে এত মানুষ, অথচ দেখবেন এটা ক্ষুদ্র কোথাও ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে বিক্ষিপ্তভাবে তুলে ধরছে, অথচ আমাদের রাজনীতির কোনো জায়গা নেই। আমাদের যে জিনিস, আপনারা যে সাংবাদিক, আপনারা তো দেখাবেন আমাদের কত মানুষ আসছে, কত দলে দলে মানুষ যোগদান করছে, কিভাবে আজ ব্রিগেড ভরাচ্ছে, অথচ এই রাজনীতি ফাঁকা পড়ে গেছে কোথাও একটা তুচ্ছ ঘটনায়। আগেবারের যে আমাদের ব্রিগেড ভরেছিল তার বিনিময়ে কি দেখা গেল না, কোথাও একটা তুচ্ছ ঘটনা ঘটেছে। কংগ্রেসের রাজীব বন্দ্যোপাধ্যায়ের সামনে ধর্না, মমতা ব্যানার্জি ধর্না দিয়ে বসে গেল, সেই ঘটনা বড় করে দেখা গেল, অথচ আমাদের ব্রিগেডে যে এত মাঠ, এত লোক, অথচ দেখাচ্ছে না। আই নোটের কারচুপি, এর কারচুপি তা নয়, কোথায় অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, কোথায় একটা মেলা হচ্ছে, ভাটি খেলা হচ্ছে সেইখানে, আর মদের বাচ্চারা বিয়ার বোতলের কে আপনার স্পন্সর করছে তাকে দেখাচ্ছে, অথচ তাদের টিচাররা যে রাস্তায় নেমে গেছে, তাদেরকে যে লাথি মারাচ্ছে তার কোনো দাম নাই, তার কোনো শিক্ষার মূল্যগত যোগ্যতা দেখুন আপনি। আমাদের যে লড়াই, খেটে খাওয়া মানুষের, খেত মজুরের পাশে থাকার লড়াই, ছাত্র রাজনীতি দেখুন, সব কিছুতে মানুষকে নিচে ফেলে দিয়েছে। এমনকি এরা কি করছে, এরা শুধু এই লক্ষ্মী ভাণ্ডার কিছু মানুষকে দেওয়ার দানের রাজনীতি, ব্রিটিশদের মতন এরা খাও আর খাওয়াও, এই দুই রাজনীতি, বাটো আর রাজ করো, এই নীতিতে বিশ্বাসী এই দুই সরকার। এরা সব কিছুতে পলিটিক্স এনে বিভিন্নভাবে দেখুন সব কিছুকে, রাজনীতির সব কিছুকে এরা, রাষ্ট্রায়ত্তকে, সমস্ত কিছুকে আপনি দেখবেন এফডিআই এর হাতে তুলে দিতে চাইছে। তাতে কি হচ্ছে না, আমাদের যে বেসরকারিকরণ করে দিচ্ছে, শিক্ষা খাতে বেসরকারিকরণ, সমস্ত কিছু। আমাদের গ্রামের বাচ্চারা যাবে কোথায়, তারা কোথায় পড়বে? কেউ শিক্ষকতা করছে, তার ছেলেটাকে বাইরে ভাড়া হয়ে পড়াচ্ছে। আমাদের গ্রামের যে ছেলেটা, খেতে মজুরে খেটে খাওয়া ছেলেটা, এই অর্থনীতির বোধটা হারিয়ে গেছে। যে মানুষ, একটা বাচ্চার তার যে বোধ, জীবনবোধ, সেই জীবনবোধটা হারিয়ে গেছে। মায়ের পেটে থাকা অবস্থাতেও শিশু যে পুষ্টি পায়, সেই পুষ্টিটাও যে আমাদের যে খেতে খাওয়া মানুষ তৈরি করে, সেটাও আপনার হারিয়ে ফেলেছে, এদের জন্য হারিয়ে যাচ্ছে, সেই বোধটা তৈরি করতে এরা পারছে না। আমাদের রেজাল্ট যদি সেটিং কেটে যায়, দিদি মোদির যে সেটিং লাগাতারভাবে চলছে, সেই সেটিং যদি কেটে যায়, তাহলে বামেদের রেজাল্ট অবশ্যম্ভাবী ভালো। আমরা প্রতিবার দেখি প্রত্যেকটা নির্বাচনের আগে বামপন্থীরা এই ব্রিগেড সভা অনুষ্ঠিত করে তাদের কাজকর্ম শুরু করে, কিন্তু ব্রিগেড ভরলেও বামেদের ভোট বাক্স ভরে না। কেন? বুর্জোয়া সংবাদপত্রগুলো অর্থের বিনিময়ে তাদের সঙ্গ দেয় বিজেপি এবং তৃণমূলের, যার ফলে গরিব মেহনতি মজদুর মানুষের যে ক্ষুধা, তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে যে বামপন্থীরা সমর্থ হবে, সেই মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেয়, অভিমুখটা ঘুরিয়ে দেয়, যার ফলে সেটা আর ভোট বাক্সে প্রতিফলিত হয় না টাকার বিনিময়ে। আপনার নাম? আমার নাম কাজী শামসুল ইসলাম। কোন জেলা? বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান। বাইনারি পলিটিক্সের জন্য, বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে। এদের মূল ইস্যু যেটা, চাকরি, কর্মসংস্থান, কৃষিতে লাভ নেই, সাহিত্যের দাম নেই, বেকার যুবকরা হারাতে দিচ্ছে, দুর্নীতিগুলোর মাধ্যমে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে। তৃণমূল বিজেপির যে বাইনারি খেলা, যে বিভাজন রাজনীতি, হিন্দু মুসলমান, মানুষের যে জ্বলন্ত সমস্যাগুলো আজকে প্রস্ফুটিত, যেটা আজকে টিভি সমস্ত চ্যানেল খুললে তাদের নোংরামিগুলো টিকটিক করে বিজেপি আর তৃণমূলের, যত নোংরা জিনিসগুলো আছে সব আলোচনা হয়। মানুষের শ্রমজীবী মানুষের যে
জীবনের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে কোনো টিভি চ্যানেল আলোচনা হয় না। এই যে মানুষের জনজীবনের সমস্যাগুলো নিয়ে লড়াই করে একমাত্র সিপিএম বামফ্রন্ট কর্মীরা, তারা দিন রাত রাস্তাঘাটে লড়াই করছে। প্রতিদিন এমন একটা দিন নেই যে মানুষের জনজীবনের সমস্যাগুলো নিয়ে তারা লড়াই করছে না। মানুষের পাশে আছে এরা, কিন্তু ভোট বাক্সে প্রতিফলন হচ্ছে অন্য, বাইনারি করে হিন্দু মুসলমান করে সব ভাগ করে দেওয়া হচ্ছে। যত হিন্দু মুসলমান আজকের ব্রিগেড। এই প্রতিবাদী হচ্ছে মানুষের ব্রিগেড, কিন্তু ওদের বাইনারি খেলাটা ধরতে পেরে গেছে আরএসএস তৃণমূল। কারণ আরএসএস জন্ম দিয়েছে তৃণমূলকে, আরএসএস জন্ম দিয়েছে বিজেপিকে। দুটো দলই হচ্ছে একে অপরের পরিপূরক, কেউ কাউকে বেঁচে থাকতে পারে না। এই হিন্দুকে উৎসাহিত করছে, এই মুসলমানকে উৎসাহিত করছে, দিয়ে আপামর জনগণ হচ্ছে তারা বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তটা আজকে যে আস্তে আস্তে কাটবে। বামেদের ছাপাথা বিয়ে করবেন, ওরা পশ্চিমবাংলার বামেরা সরকার আসবে। কেন মনে করেন? মানুষের যন্ত্রণা, যে জীবন যন্ত্রণায় মানুষ যে ভোগ করছে, এবং কি যে তৃণমূলের যে দুর্নীতি, শুধু তাহলে 2011 সালের পর থেকে যে একটা যে দুর্নীতি করে যাচ্ছে, দুর্নীতি বা সরকারকে উৎখাত করতে এই ব্রিগেডকে আমাদের সামনে রেখে আমরা ডাক দিচ্ছি যেন 2026 থেকে তৃণমূল ফিনিশ হয়ে যায়। আজকে মূলত কোন কোন দাবির ওপর এই ব্রিগেড সভা? ব্রিগেড দাবি আছে 100 দিনের কাজ, 3 বছর বন্ধ হয়েছে, বিজেপি এবং তৃণমূল দুই সেটিং করে খেলা করছে। এবং 2011 সালের পর থেকে যে আমরা ওই নারদা যে সিবিআই তদন্ত নামে ভণ্ডামি শুরু করেছে, সেই ভণ্ডামিকে বিরুদ্ধে রুখতে দেশের সঠিক মানুষ বিচার পায়, এবং আর্জি করে যে আমার অভয়া কাণ্ড যে ঘটেছে তার যেন সঠিক বিচার, এবং এই যে সন্দীপ ঘোষ যে নামক যে প্রিন্সিপাল ছিলেন, ওনার যেন শাস্তি হয়, সেই দাবিতে আমরা ব্রিগেডে সমবেত হয়েছি। 26